আমি এই কানা ধরছি আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো সাতবার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। হ্যাঁ, বাংলাদেশের লেলি কেমন লাগলো? এবার ন্যাড়াটা হতেই হলো তো। কিরে, আর পাঙ্গা নিবি? এরপর পাঙ্গা নিয়ে দেখিস না, কিন্তু সেই ল্যাংটা হয়ে ভিডিও বানাতে হবে কিন্তু এরপর। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনোদিন জিততে পারবে না। বাংলাদেশের এই ধরনের কলিজা নাই। হ্যাঁ, এখন মনে পড়েছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পাঙ্গা নেওয়ার কোনো ক্ষমতাই নেই। এইবার আর কি, বিচিতে লেবু লঙ্কা ঝুলিয়ে ধূপদানি ঝুলিয়ে ঘুরে বেড়া। তো বন্ধুরা, ফাইনালি সেই বাংলাদেশি ভাই ন্যাড়া হয়েই গেছে। তো চলো ভিডিওটা দেখবো আর ভালো মতো বাংলাদেশির পশ্চাতে ভরে দেবো ভালো মতন। অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। এই যে চ্যালেঞ্জ রাখলাম, আমি এক বাপের ছেলে, আমি বাংলাদেশের ছেলে, আমি এক জমানের মানুষ। আমি বলছিলাম বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। আমি আমার বাংলাদেশকে অনেক বিশ্বাস করতাম, আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি, এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমার অনেক বিশ্বাস ছিল যে তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে আসছে, তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম। এমন চ্যালেঞ্জই আমি নিয়েছিলাম, চ্যালেঞ্জ নিতে গিয়া আমার মুখ থেকে একটা কথা বের হয়ে গেছিল যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে, মানে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারায় আমি আমার মাথা নেড়া করবো। মানে বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় আমি আমার মাথা নেড়া করবো। তো ভাই, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমি ধরা খাইছি, আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করব না। তো কেমন লাগলো বাংলাদেশের ক্রিকেটারদের ওপর বিশ্বাস করে? তোমার বিশ্বাস তোমার পেছনেই তো একেবারে গুজে দিয়েছে। এখন আর কি, ফাইনালি বকবক না করে ন্যাড়াটা পুরো হয়ে ফেলো, দেখি কেমন দেখবো টাক মাথা বেল তোমার কেমন লাগে। বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন বিশ্বাস করব না। তাদের উপর বিশ্বাস করতে গিয়ে এখন আমার মাথা নেড়া করা লাগতেছে, তাহলে মানুষ আমার খারাপ বলবে, কারণ আমি চ্যালেঞ্জ করছি, আমার চ্যালেঞ্জ এখন রাখতে হইতেছে। কি বলবো বলো কাংলা ভাই, তোমাকে তো আগেই বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর বিশ্বাস করো না তুমি, কারণ সেই বিশ্বাস কি হলো, ভেঙে তো দিল তোমার। তো ভাই, আর কোনো কথা না। নাপিত সাহেব, তুমি আমার মাথা নেড়া করো। আমি আমার চ্যালেঞ্জ দিছিলাম, আমি এক বাবার ছেলে, আমি আমার চ্যালেঞ্জ রাখবো। আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল। হ্যাঁ না পিচ্ছাপ, ফাইনালি বেলটা তৈরি করে ফেলো দেখি। বেলটা আমরা ভারতবাসীরা ফাটিয়ে বেলপানা খাবো একদম। আমার কি ধনী সিং এর মতন লাগতেছে? আমার কি ধনী সিং এর মতন লাগতেছে? আরে কাংলা ভাই, তুমি কি বলে ফেললে? ওটা তো জনি সিং হবে। ধনী সিং বললে কেন? ধোনির নামে এরকম মিথ্যা অপবাদ লাগিয়ে দিচ্ছ তুমি। মানে তোমার মাথার চুল পড়ার সাথে সাথে মহেন্দ্র সিং ধোনির নামও ভুলে গেছো? শেষ পর্যন্ত জনি সিংকে বলছো ধনী সিং। আমার মাথা তো একদম মাথা তো একদম পাতলা হয়ে গেছে। আর বাংলাদেশ সাপোর্ট করতাম না, আর বাংলাদেশ কোনোদিন সাপোর্ট করতাম না। আমি আর কোনোদিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গলাবাজি করতাম না। আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না। আমি আর কোনোদিন কইতাম না যে ইন্ডিয়া খারাপ খেলে, ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের সাথে পারবে না। আমি আর কোনোদিন কইতাম না। আমি এই কানা ধরছি। কি এবার বুঝতে পারলে যে নিজেদের দেশের ক্রিকেটের লোগোতে শুধু বাঘের ছবি লাগিয়ে রাখলেই হয় না, বাঘের মতো আচরণও করে দেখাতে হয়। লোগোতে দিয়ে রাখবা বাঘের ছবি আর কুত্তার মতো আচরণ করবা, তাহলে হবে কি করে বলো? আমি এই কানা ধরছি আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। সেই জন্যই বলি, বাপকে কোনোদিন বাচ্চা জন্ম দেওয়া শিখাতে যেও না, কারণ সে অলরেডি সেই সাবজেক্টে পিএইচডি করে দিয়েছে। খাইয়ে দেয় কাজ পায় না, এসে চ্যালেঞ্জ লড়েছে যে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে আমার মাথার চুল সব ন্যাড়া করে ফেলবো। নাও এখন করো। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো সাতবার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। হায় রে কাংলাবাসী, কি অবস্থা! হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো তারা নিজেরাই একটু দেখো যে নিজেদের দেশের মানুষের কি অবস্থা হয়ে গেছে। শেষ পর্যন্ত কিনা নিজের দেশের নাম নষ্ট করছে। কি অবস্থা! কান ধরে শেষে, অবশ্য ঠিক, সে চ্যালেঞ্জ লড়েছিল, কান ধরে ক্ষমা চেয়েছে। তাই বলছি কাংলা ভাই, জীবনে যদি একটু শিক্ষাও এর দ্বারা হয়ে থাকে তোমার, তাহলে এরকম ভুল আর জীবনে করো না। তো চলো বন্ধুরা, ভিডিও তো এত তাড়াতাড়ি শেষ হবে না, আরো অনেক বাকি আছে, চলো দেখতে থাকো ভিডিও। আমি জানি
আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনোদিন জিততে পারবে না, বাংলাদেশের এই ধরনের কলিজা নাই। মোবাইলটা একটু বন্ধ করো ভাই। আমি আসলে দেখেন, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার মাথার চুলগুলা গেল, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার সব চুল গেল, মাথা শেষ পর্যন্ত নেড়াই করা লাগলো। তাহলে দেখেছো বন্ধু, নিজেদের দেশের ওপর অন্ধ চোখে বিশ্বাস করলে কি পরিণতি হয়। আমি চ্যালেঞ্জ দিছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, যদি না হারাতে পারে আমি আমার মাথা নেড়া করবো। শেষ পর্যন্ত আমার এই পরিণতি। বাংলাদেশ, তোমাদের ক্রিকেট এত বাজে খেলো তোমরা, তোমাদের এত মাগরামি এত ফাজলামি ক্রিকেট তোমরা বাংলাদেশের মানুষরা খেলো। তোমাদের খেলার জন্য দেখো আমার এত সুন্দর শখের চুল আমি সবগুলা কাইটে ফেলতেছি। আমি চ্যালেঞ্জ দিছিলাম বাংলাদেশ হেরে গেলে মাথা নেড়া করবো। কি আর করবো, এখন মাথা নেড়া করাই লাগতেছে, আমার কিচ্ছু করো না ভাই, তুমি আমার মাথা একদম নেড়া করে দাও। আমি চ্যালেঞ্জ দিছিলাম, আমি আর কোনো এই যে কানা ধরছি ভাই, আমি কানা ধরছি, এই যে কানা ধরছি, কানা ধরে উঠবস করতেছি, আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না, আর কোনোদিন বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করবো না, কারণ বাংলাদেশ গোলাবাজি করার মতো কোনো দলই না। বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই যে তারা ইন্ডিয়াকে হারাতে পারে। আর আমি কার পক্ষে কথা বলছিলাম? বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করছিলাম। তাহলে বুঝে গেছো তো যে ইন্ডিয়া কি টিম। যদি তারা নিজেদের খুব বড় একটা ভুলের কারণে ম্যাচ না হারে, তাহলে তারা কোনো ম্যাচই হারবে না, বুঝলে। ওই সামান্যতম ক্যাচ তারা জীবনে ড্রপ করে না। কইরা আমি মুখ দিয়ে কথা বার করছিলাম, বাংলাদেশ আয় হায় রে, আমার মাথা এত সুন্দর শোকের চুল। হায় রে কাংলা ভাই, কথা বলতে বলতে বুঝতেও পারলো না যে তার মাথা কখন বেল হয়ে গেছে। আর কি করা যাবে, চলো দেখা যাক আর কি কি করছো তুমি। সব গেল ভাই, এখন কি করবা? মানে নেড়া করে ফেলাইবা? কেন হয় না, এখন হবে। মানে এতক্ষণ নেড়া হয় নাই, মানে তুমি কি বেল করবা? আয় হায় রে, এটাই আসল নেড়া, এতক্ষণ নেড়া হয় নাই। বাংলাদেশের উপর বিশ্বাস করিয়া আমার সব শেষ। আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখতাম না, আর কোনোদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না, ভাই। বাংলাদেশকে সাপোর্ট করছিলাম, বিনিময়ে কি পাইলাম? বেলমাতা পাইলাম, বেলমাতা। হ্যাঁ, তুমিও কোনি বেলমাতা। অন্য কোনো দেশের মানুষ তাদের দেশের ক্রিকেটারদের ওপর খুব অন্ধ বিশ্বাস করে কি পায়? কোনো না কোনো ট্রফি পায়, আর তোমরা কি পাও? বেল মাথা। হ্যাঁ, সাপোর্ট করা যায়? হ্যাঁ ভাই, আমি নাফিদ ভাই, আমি তোমার সহায় হইতেছি। আমি আর কোনো সময় এই ইন্ডিয়ার বিপক্ষে হতা হইতাম না, কোনো সময় ইন্ডিয়ার সাথে মানে গোলাবাজি করতাম না। নাফিদ সাহেব, তুমি তো জানো না বাংলাদেশ এত খারাপ খেলে রে ভাই, বাংলাদেশের জন্য আজকে আমার এই অবস্থা। কে আর জানা বাকি আছে বলো? সারা পৃথিবী জানে যে বাংলাদেশ সব থেকে জঘন্য ক্রিকেট খেলে, এমনকি জিম্বাবুয়ের টিমের থেকেও জঘন্য একেবারে। তাই তুমি সব টিমকে বিশ্বাস করতে পারো, প্রতিটা টিমকে, কিন্তু বাংলাদেশকে জীবনে বিশ্বাস করো না। ভাই, ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্যে কথা বলতেছি, ভিডিওটা কেউ শেয়ার দিয়েন না ভাই। শেয়ার দিলে আমার মান সম্মান যাইব, আপনারা শেয়ার দিয়েন না, ভিডিওটা শেয়ার দিয়েন না আপনারা কেউ। আপনারা যদি ভিডিওটা শেয়ার দেন তো ইন্ডিয়ার সব দিকে ফেলাইবো, সব মানুষ দিকে ফেলাইবো। যারা আমার ভক্ত আছেন তারাই দেখবেন, আর শেয়ার দিবেন না প্লিজ। যদি আপনারা অতিরিক্ত শেয়ার দেন তারা পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দেখবো, আমার মান সম্মান যাইব। আমি ভাই আসলে দেখেন, সবচেয়ে আমার আসল মান সম্মান গেল না যদি আমি মাথা না করতাম। হ্যাঁ, এই বেলা কেন শেয়ার করবে না, তাই তো? বন্ধুরা, ওসব কিচ্ছু না, তাড়াতাড়ি শেয়ার করো আমার ভিডিওটা, যাতে আরো বেশি বেশি লোক দেখতে পারে এবং এনার খিল্লি ওড়াতে পারে। আমি যে মাথাটা নেড়াটা না করতাম তাহলে আমার মান সম্মানটা বেশি যাইতো, কারণ মানুষে বলতো যে শালা মুখ দিয়ে কথা বলছে না পুটকি দিয়ে কথা বলছে, তার কথা কাজের মিল নাই। তা আমি তো ভাই এক বাপের জন্মা, আমি বলছিলাম যে আমি বাংলাদেশ হেরে গেলে আমি মাথা নেড়া করবো। হ্যাঁ স্বাভাবিক, তুমি এমনভাবে মানুষকে কথা দিয়েছো যে বাংলাদেশ জিতবে। তাই তুমি তোমার কথা দিয়ে যদি কথা না রাখতে, মানুষ তো অবশ্যই খারাপ ভাবতো ভাই। তা বলছি কাংলা ভাই, একটু নিজের মুখেই স্বীকার করো দেখি, ইন্ডিয়া কে? ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ, ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ। ইন্ডিয়াকে তুমি একটু দিকে আসো, আমি একটু বলি, ইন্ডিয়াকে কেউ হারাইতে পারে না। হ্যাঁ, কেমন লাগলো? মুখ থেকে তো বেরোচ্ছে বাংলাদেশিদের মুখ থেকে যে ইন্ডিয়া সব দেশের বাপ। তাদের টিমে এক একটা প্লেয়ার নয়, গ্যাংস্টার আছে। তাই কোনো ম্যাচ হারা ইন্ডিয়ার টিমের প্লেয়ারদের নিজেদের দোষ ছাড়া জীবনে সম্ভব না। আমি হুদাই চ্যালেঞ্জ দিছিলাম ইন্ডিয়ার সাথে, আমার চ্যালেঞ্জ নিয়ে আমার মাথাটা নেড়া কইলো, ভাই একদম ফুরাটা করো, সবাই ফুরাটা করো, মানুষ দেখুক আসলে আমি কথা দিয়ে কথা রাখছি। কি দাদারা অনেকে আনফলো করে দিছিলা যে আমি কথা দিয়ে কথা রাখি না, অনেকে রাগ করছিলা যে ইমন দাদা তোমার কথার কাছে ঠিক নাই, তুমি বাটফার। কি দাদা কথার কাছে ঠিক আছে এখন? আমি বলছিলাম না মাথা নেড়া করবই।
না না ভাই, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তুমি মানুষটা খুব ভালো, যা কথা দিয়েছো তাই রেখেছো। হ্যাঁ, যা কথা দিয়েছো তাই রেখেছো। হ্যাঁ, কিছুদিন আগে বলেছিলা যে 10 দিন পরও আসতে পারে ন্যাড়া হওয়ার ভিডিও, কিন্তু না, দেখলাম খুব তাড়াতাড়ি তুমি ন্যাড়া হওয়ার ভিডিওটা আপলোড করে দিলে। সেই বুঝেই বললাম তুমি মানুষটা খুব ভালো, যা কথা দিয়েছো তাই রেখেছো। তাই দেখো বন্ধুরা, আমাদের এই কাংলা ভাইয়ের ওপর আর রাগ ফাগ করে কোনো লাভ নেই। কি আর হবে বলো, রাগ ঝঞ্ঝাট রেখে, সেই তো এক পৃথিবীতেই থাকি, তাই না? এবং সেও মানুষ, আমিও মানুষ, তাই তাকে নিয়ে আমি আর বেশি কিছু খুব একটা বাজে কিছু বলতে চাই না। কারণ হ্যাঁ, অ্যাট দ্য মুমেন্ট সে একটা ভুল করে ফেলেছে, ইন্ডিয়ার মতো এত বড় একটা টিমের সাথে পাঙ্গা লড়ে। হ্যাঁ, সত্যি নিজে খুব বড় ভুল করে ফেলেছে, কিন্তু সেই পাপের সে প্রায়শ্চিত্তও করলো, নিজে ন্যাড়া হলো, ন্যাড়া হয়ে ক্ষমা চাইলো ভারতবাসীর কাছে। এছাড়া আর বড় কি হয় বলো? তাই বন্ধুরা, বাকি ভিডিওটুকুও তোমরা দেখে যাও, আশা করছি খুব ভালো লাগবে। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে রেখে যাও, তাড়াতাড়ি 10K করে দাও একটু জলদি জলদি। এবং চলো ভিডিওটা বাকিটুকু দেখে নেওয়া যাক। ভাই, যে বাংলাদেশকে বিশ্বাস করছি, এই বাংলাদেশে আমার মাথা নেড়া করছে, এই বাংলাদেশের সাথে আমি আর নাই ভাই। আমি বাংলাদেশ ক্রিকেটকে আর সাপোর্ট করবো না। এত খারাপ খেলে মুশফিক, লিটন, আহারে, আমি কারে বিশ্বাস করলাম? বাংলাদেশকে? তার আমার মাথাটা শেষ পর্যন্ত নেড়া করে দিল ভাই। কি আর বলবো তোমাকে আলাদা করে, বলো ভাই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, মানে একটা অন্ধ ব্যক্তির ওপর বিশ্বাস করতে পারো, কিন্তু এদের ওপর তোমরা ভুল করেও বিশ্বাস করো না। কারণ একটা টেস্ট ম্যাচ 280 রানের ব্যবধানে হেরে যাওয়া সেই দেশের মানুষের প্রতি কত একটা বড় লজ্জাজনক বিষয় বলো তো, সেটা আশা করি তুমি এখন বুঝতে পারছো। তাই জন্য বাংলাদেশবাসী, আমি দেখো, তোমরা আমার উপর যে রাগ করো, কিন্তু আমি যে কটা কথা বলি সব কটা, প্রতিটা কথা সত্য কথা বলি, একটাও মিথ্যে কথা বলি না। এই যে বলি তোমাদের দেশে পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, মানে খাদ্যশস্যর দাম বাড়ছে, এগুলো কি মিথ্যে কথা? আমি তো মিথ্যে বলছি না। এবং তোমাদের ক্রিকেটাররা যে ভালো খেলতে পারে না, এইগুলো কি সব মিথ্যে কথা? তোমরাই একটু ভেবে দেখো না। তো বন্ধুরা, চলো বাকি ভিডিওটুকু আমাদের এই ভাইয়ের দেখে নেওয়া যাক। বাবা সাকিব, তোমার ক্রিকেট খেলার দরকার নাই বাবা, তুমি অপশন নেও। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। বাবা লিটন, সুইপ খেলবা না? সুইপ খেলে আমার ডুবাই দিছো। আর বাবা সুইপ খেলো না বাবা, শান্ত। এক ম্যাচ বালা খেলে, 5 ম্যাচ নাই। মুমিনুল, এরপরে সাদমান, জাকির, বাংলাদেশের অল ক্রিকেটার, যে বালা ক্রিকেট তোমরা খেলো, মানে আমরা বেইজ্জত করো ভাই, তোমরা বেইজ্জত করো, বুঝছো? তোমাদের সাথে চ্যালেঞ্জ করিয়া আমরা বাংলাদেশের মানুষদের মাথা নেড়া হয়েছে। আর এই মোটা বিজয়, তুই বলছিলে যে আমি মাথা নেড়া করবো কিনা, আমার অনেক চাপ দিছে এই মোটা বিজয়, আমার ইন্ডিয়ার থেকে অনেক প্রেশার দিছে, শুধু কথায় বলে শালা মাথা নেড়া কর। আজকে মোটা বিজয় আমি মাথা নেড়া করছি তোর জন্য, তোর কারণে অতিষ্ঠ হয়ে আমার মাথা নেড়া করা লাগছে। আমি ভাবছিলাম মাথা নেড়া করতাম না, বাদ দিলাম। তো তুই আমার মাথা নেড়া ভিডিওটা এমন পরিমাণ রুস্ট করে ভাইরাল করছ, এখন আমার মাথা নেড়া করেই লাগলো। মোটা বিজয়, তোরা আমি কোনোদিন মাফ করতাম না। মোটকা বিজয়, তোরা আমি কোনোদিন মাফ করতাম না। বিজয় ভাই, তোমার বুঝাইমো আমি, চিন্তা করো না। তুমি শিক্ষা পাই ভাই, তুমিও বাবা কেজে তাই ভাই। তো যারা যারা আমার এখন ভিডিওটা দেখছো, তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে এই মোটা বিজয়টাকে। এই মোটা বিজয় হলো আমাদেরই একজন ভারতীয় ভিডিও ক্রিয়েটার, যে কিনা আমাদের এই কাংলা ভাই ন্যাড়া হবে বলেছিল, সেই ভিডিওটা নিয়ে রোস্ট করেছিল ফেসবুকে, এবং যার কারণে তার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। এবং যার জন্য তার ভিডিওর কমেন্ট বক্সে সব ভারতীয়রা বলছে যে ন্যাড়া হ। এবং সেই মোটা বিজয়ও বলছে, সেই মোটা বিজয় দাদা ভাই বলছে যে তুইও ন্যাড়া হ। তাই সেই চাপে আমাদের এই ভাই ন্যাড়া হলো ফাইনালি। এবং তোমরা তো আরও জানো যে আমিও কিছুটা বাদ যাইনি, আমিও চাপ দিয়ে রেখেছি, কিন্তু সেটা ইউটিউবে, সেই জন্য আমাদের ভাইয়ের, মানে কাংলা ভাইয়ের চোখে পড়েনি। তো চলো বন্ধুরা, আমাদের এই কাংলা ভাইয়ের লাস্ট আর একটুখানি ন্যাড়া হওয়ার ভিডিও বাকি আছে, সেটুকু বাদবাকি যা বাকি আছে পুরোটা দেখে নাও, তারপর আমি আমার বাকি সব বক্তব্য দিচ্ছি। তুমি আমার চাপ দিছো, পুরো ইন্ডিয়াতে ভাইরাল করছো, আমি মাথা নেড়ার ভিডিওটা ভাইরাল না করতা তাহলে আমার মাথা নেড়াটা করা লাগলো না। তোমার শাস্তি তুমি অবশ্যই পাবে, বুঝছো? মাথা নেড়া করছো না আমার। আর ইন্ডিয়ার ক্রিকেট টিম আসলে অনেক শক্তিশালী টিম ভাই। ইন্ডিয়ার নিয়ে কোনোদিন আর কথা কইতাম না। ইন্ডিয়া বাবা রে বাবা, ইন্ডিয়ার মতো শক্তিশালী মানে দেশ মনে আর শক্তিশালী দল, শক্তিশালী দেশ মনে আর বিশ্বে নাই। ইন্ডিয়ার সাথে আর পাঙ্গা নিতাম না ভাই। তোমরা যারা ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও, ইন্ডিয়ান ক্রিকেটার যারা আসো, ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও, ইন্ডিয়ার সাথে চাপা বাইরা গলাবাজি করো ভাই, বাদ দেও। ইন্ডিয়ার সাথে চাপা বাইরা না, বলো না 7 সিস্টার দখল করবা, সারা ইন্ডিয়ার মাঝখানে তোমাদের আমাদের বাংলাদেশটা এতটুক, মানে এতটুক বাংলাদেশকে 7 সিস্টার দখল করতে পারবো? দয়া করে আর এসব গলাবাজি কথা বললো না। আমরা ইন্ডিয়ার কাছে সিলিন্ডার, আমরা ক্রিকেটও পারি না, অর্থনীতিও পারি না, কোনো কাজে আমরা ইন্ডিয়ার সাথে পারি না।
তো দয়া করে ইন্ডিয়ার সাথে আর কোনো কলাবাজি করবো না ভাই। তুমি এটা কিতা করতেছো, খাইলে লিতো নি ভাই জীবন নষ্ট। তুমি তোমার জীবনে এরকম স্পেশাল কারো মাথা নেড়া করছো? না আমি অনেক ক্ষতি। মানে আমার মতন ইউটিউব সেলিব্রিটির মাথাকে এই প্রথম তুমি নেড়া করতেছো? তার মানে তুমি কতটা ডেডিকেশন নিয়ে কাজ করতেছো। সুন্দর করে কাজটা করো ভাই। খুব কেয়ারফুল ভাবে করতেছো কাজটা। মাথাটা নেড়া করা লাগলো রে ভাই রে। এটা ক্যাপ টেপ দে না, কেপ করে মানছে দেখতেইব। এটা ক্যাপ দে রে ভাই। মাথা তো লুকে লুকে আরো লাগবো কদিন। তুমি চ্যালেঞ্জ করো করে মানছে দেখতেইব। অবশেষে কি বলবো আমি আর কি বলবো দাদা, কি হয়ে গেল তোমার একটা দোনো ভাইয়া। অবশেষে আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না। অবশেষে কি বলবো দাদা, ইন্ডিয়াকে বিশ্বাস করে আমি জুতার বাড়ি, বাংলাদেশকে বিশ্বাস করে আমি জুতার বাড়ি খাইছি। কি হয়ে গেল দাদা? তোরা আমার মাথা নেড়া করতে বাধ্য করছো। তোরা আমার আইতে উঠতে বইতে ঘুমাইতে দেশ না করো। কালো মাথা নেড়া করো, চ্যালেঞ্জ করছো মাথা নেড়া করো না, আমার মাথা নেড়া করা লাগলো। ডায়মন্ড তবে এই বাংলাদেশ টিম আমি কোনোদিন ক্ষমা করতাম না। এই বাংলাদেশ টিমের জন্য আমার মাথার চুলগুলা গেছে। পাকিস্তানের সাথে 100% খেলে আর ইন্ডিয়ার সাথে আইসা গুল্লা মারে, গুল্লা। পাকিস্তানের সাথে আইসা ও ডাবল 150 200 কি ইনিংস একজনের বাবা রে। আর ইন্ডিয়ার সামনে আইসা 10 20 50 0 1 7 ইন্ডিয়ার সামনে আইসা লেদাই দেন। ইন্ডিয়ার সামনে আইসা মানে বাঙালি লেদাই দেয়। আর আমি এমন একটা দলের বিরুদ্ধে গিয়া মাথা নেড়া করার কথা কইছি যে দলের সাথে বাংলাদেশ পাত্তাই পাইছে না। শেষ, আমার সব শেষ। খাইতানি আর খাটা, খাইতানি আর খিচুড়ি, খেলতানি আর ইন্ডিয়ার বিপক্ষে শেষ। শেষ দাদা। ওকে মানে কি করছো তুমি? শেষ একবার নেড়া করে দিছি টাকলাম রাত। ইয়ালার ভাই থাকলাম রাত। ও বাইরে আমার মাথা তিকুস্তা নাই। ওই যারো তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো ভাই। তোমার তো ভালোই লাগে। সেই লাগে। সেই লাগে না? সেই লাগে। অনেক তোমরা সুন্দর। আমার সাথে মজা করতেছো? মাথা দিয়ে একদম নেড়ে গেছে। মুস্তা কি ভাই দেওয়া লাগবে হালকা? দেও কোনো কিছু তাহলে ঠিক করে দেও। কটা দিন লুকে সুগে থাকি। লুকায় করে রাখতা, তুমি শুরু করছো নাকি? না শুরু করছি না, আমি চ্যালেঞ্জ করছিলাম, আমি চ্যালেঞ্জ রাখছি ভাই। আমি কোনো খারাপ কাজ করি নাই। সাহসী। মাথা নেড়া করছি, আমি সাহসী লোক। আমি বাংলাদেশের কলিজাওয়ালা লোক। বলছিলাম বাংলাদেশ হেরে গেলে মাথা নেড়া করবো, মাথা নেড়া করছি। তো সবাই যারা ভিডিও দেখতেছো সবাই ঝটপট শেয়ার করে দাও। তো বন্ধুরা, আশা করি দেখতে পেলে, সব বুঝতেও পারলে এবং সব শুনতেও পারলে। কি আর বলবো বলো, এই বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের ক্রিকেটাররা যেই কোনো একটা ছোটোখাটো টিমের সাথে, পাকিস্তান হ্যাঁ ছোটো টিম, আমি বলবো পাকিস্তান ছোটো টিম, তাদের টিমের মধ্যে কোনো ভালো দক্ষ প্লেয়ার নেই। সেই জন্যই বাংলাদেশ জিতে গেছে, নাই জিততো না জীবনে, হেরেই যেত। তো তাদের সাথে জিতে গেছে বলে ভেবে নিয়েছে ইন্ডিয়ার সাথে জিতে যাবে, ব্যাস হয়ে গেছে। ইন্ডিয়ার সাথে এসে ইন্ডিয়া পুরো ল্যাংড়া করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এখন ভুল ভেবেই করে নিয়েছে কাজটা, কী আর করবে বলো। বন্ধুরা তোমরাও এই ভাইকে ক্ষমা করে দাও এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাও। জলদি একটু সাবস্ক্রাইব করে যাও। 10K খুব শিগগিরই হতে যাচ্ছে, একটু পাশে থেকো এবং আগামী দিনেও এই কাংলাদের নিয়ে নতুন ভিডিও আনবো, একটু সাপোর্ট দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা গাইজ। এবং হ্যাঁ, সবার মানে বেলপানার টেস্ট কেমন লাগলো একটু জানিয়ে যেও। টাটা।